আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর হওয়ায় ভুয়ো ভোটারের তথ্য ফাঁস। বিজেপি বিএলএর বাড়িতেই অতিরিক্ত এনুমারেশন ফর্ম, বাড়ির সদস্যের বাইরেও বাড়তি ফর্ম। সন্তান হিসেবে ভোটার তালিকায় অবৈধ ভোটার, জানতেনই না শান্তিপুর ব্লকের বিজেপি বিএলএ 2। কি করে ভোটার তালিকায় নাম ভুয়ো ভোটারের? ষড়যন্ত্র করে বিজেপি বিএলএর বাড়িতে ভুয়ো ভোটার। এসআইআর চলছে এবং তারই মধ্যে একের পর এক অভিযোগ সামনে আসছে। আর এইবার ভুয়ো ভোটারের তথ্য ফাঁস। বিজেপি বিএলএর বাড়িতেই অতিরিক্ত এনুমারেশন ফর্ম, বাড়ির সদস্যের বাইরেও বাড়তি ফর্ম। সন্তান হিসেবে ভোটার তালিকায় অবৈধ ভোটার, জানতেনই না শান্তিপুর ব্লকের বিজেপি বিএলএ 2। অর্থাৎ বুঝতে পারছেন অবস্থাটা, কি করে ভোটার তালিকায় নাম ভুয়ো ভোটারের? ষড়যন্ত্র করে কি বিজেপি বিএলএর বাড়িতে ভুয়ো ভোটার? অভিযোগকারী বিজেপি বিএলএ এবং তার বাবা কি বলছেন শোনাবো আপনাদের। পরিবারে কে কে ছিলেন আর এখন কে কে আছেন? পরিবারে আমার 2 দিদি ছিল আর আমরা 2 ভাই। মা বাবা, মা মারা গেছে, এখন 2 বৌমা আছে, আমার বউ আর আমার বৌদি। এবার আমাদের পরিবারে 5 জন, 5 জনের আমাদের 5টা ফর্ম আসবে, সেখানে আমাদের 6টা ফর্ম এসছে। এই নামটা কি নাম? এই নামটা এক্সট্রা নামটা আছে শান্তনু রায়। এই শান্তনু রায়ের এপিক নাম্বার দেওয়া আছে তো? হ্যাঁ, এপিক নাম্বার দেওয়া আছে, সবকিছু। ভোটার লিস্টের নামও আছে, ভোটার লিস্টের নামও আছে। পরপর সে ভোটও দেয়, ভোটও দিচ্ছে, অথচ আমরা জানতে পারলাম না। এসআইআর হওয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আপনাদের এই বাড়িতে এখন বর্তমানে সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা 8 জন। আচ্ছা, আর ভোটার হলো আমরা 5 জন। আচ্ছা। এক ফর্ম আছে, এফআইআর এর জন্য ফর্ম আসছে 6টা, 5টা পাবো, 6টা আসছে। একটা ফর্ম এক্সট্রা এক্সট্রা সেই নাম যে আমার সন্তান হিসেবে একটা নাম হিসেবে। কি নাম? শান্তনু রায়। সেই সন্তানের আমি তো আমার সদস্য, আমার ফ্যামিলিতে যারা আছে তারাও জানে না, আমার এই এলাকায় কেউ জানে না, আমার এই গ্রামের কেউ জানে না। আর না হলে আমরা জানতামই না যে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিক কি বলছেন শুনবো। তারা কি অন্ধকারে ছিল এতদিন? সে দেখেনি যে আমরা একটা ভুয়ো ভোট পড়ছে, সেটা পড়ছে কি পড়ছে না সেটা সে জানে না। এখন আমরা এসআইআর যেটা হচ্ছে সেটা তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এসআইআর পক্ষে। যেটা শোনা যাচ্ছে, আমরা কোনো সময় ভুয়ো ভোট, আমাদের রাজ্য সরকারের কোনো ভুয়ো ভোট পড়ে না। সে আজকে ধরা পড়ে গেছে, সে এই জন্য বিজেপিরা তৃণমূলের ঘাড়ে এইভাবেই চাপাচ্ছে। ওরা প্রত্যেকটা ক্ষেত্রেই তো এইভাবে তৃণমূলের নামে যে দোষটা দিয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই। স্থানীয় বিজেপি নেতা অজয় দাস তিনি কি জানাচ্ছেন শোনাই। এই ঘটনায় এই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। আমি গিয়ে আশ্বস্ত করেছি এটাকে নিয়ে আমি অবশ্যই তদন্ত করার জন্য উচ্চ আধিকারিকদের জানাবো, এবং এই কারণবশতই আমরা শুধুমাত্র চাইছি এসআইআর বেনজল যে কত পরিমাণে ঢুকে আছে সেটা সঠিকভাবে তদন্ত মাধ্যমে বেরিয়ে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো এটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা এই ভুয়ো নাম পুষে রেখেছেন, এতদিন তারা প্রতিবাদ করেননি কেন, বলেননি কেন? আমরা এতদিন তো জানতেই পারছিলাম না যে এসআইআর না হলে এটাও জানতে পারতাম না। এর জন্যই আমাদের প্রথম এবং প্রধান দাবি এসআইআর সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে হোক। আর এইবারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।